দুই ধরনের মানুষ থেকে দূরে থাকুন, দেখবেন অনেক ভালো থাকবেন। সেগুলো হচ্ছে অনুশোচনাকারী আর অকৃতজ্ঞতা পোষণ করে যারা, তাদের থেকে দূরে থাকুন, দেখবেন অনেকটাই ভালো থাকবেন। তো হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। পরিবার হোক আর সমাজ হোক, দেখবেন যত আপনজনদেরকে ভালো করে খাওয়াবেন, পেট ভরে খাওয়াবেন, কিন্তু খাবার শেষে উঠেই বলবে এটাতে এই সমস্যা, এটাতে লবণ কম হয়েছে, এটাতে ঝাল বেশি হয়েছে, হলুদ বেশি হয়েছে, যা মাংস সিদ্ধ কম হয়েছে, ডাইলে লবণ বেশি হয়েছে, আরো কত কিছু। খাবারের পর শুকরিয়া আদায় করবে না। পরিবারের লোকেরা দেখবেন সবকিছু করে দিচ্ছে একজন, কিন্তু তার নাম কখনো মুখে আনবে না। শুধু যে করেছে তার সমস্ত অন্যায়গুলো টোকায় টোকায় ভার করবে। কোথায় আছে, কোথায় কি বলেছে, কোথায় কি করেছে, কখন কি করলো, কখন কাকে কি বললো, সবকিছু টোকায় বের করবে। কিন্তু দিন শেষে সে ছাড়া যে উদ্ধার হয় না, সেটা মনেই থাকে না। এর জন্য বলি সবসময় এসব লোক থেকে দূরে থাকবেন। তাদেরকে দিয়ে কখনো মন বাড়ানো যাবে না, তাদেরকে খাইয়ে কখনো পেট ভরানো যাবে না। সমাজে এরকম লোকগুলা থেকে সবাই চেষ্টা করবেন দূরে থাকার জন্য। ভিক্ষা করে খাবেন, তারপরও বাপের ভাই চাচার কাছে যাবেন না। অনুশোচনা করে খাবেন, তারপরও মার ভাই মামুর কাছে যাবেন না। এতে কিন্তু আপনার সম্মান আরো অন্য হয়ে যাবে। সবচেয়ে বেশি কষ্ট কোথায় পাবেন জানেন? নিজের কাছের লোক থেকে। কাছের লোকেরা সবচেয়ে বেশি কষ্ট দিয়ে থাকে, ব্যথা দিয়ে থাকে। পরিবার থেকে যেটুকু ভালোবাসা পাওয়া যায়, তার চেয়ে বেশি ভালোবাসা কিন্তু বাইরে থেকে পাওয়া যায়। কিন্তু সেটা কি জানেন? সেটা হচ্ছে স্বার্থের জন্য। আর পরিবারে একমাত্র বাবা মাই স্বার্থ ছাড়া ভালোবাসে, আর যারা আছে সবাই স্বার্থের জন্য ভালোবাসে। দেখবেন যতক্ষণ দিতে পারবেন বাকিদেরকে, ততক্ষণ আপনি ভালো আছেন। আর যখন দেওয়া বন্ধ করে দিবেন, তখন ওদের কাছে আপনি খারাপ হয়ে গেছেন। কিন্তু বাবা মা দিলেও আছে না দিলেও আছে, সবসময় পাশে থাকবে। বাবা মার পরে হচ্ছে ভাই বোন। ভাই বোনদের সম্পর্কটা কত আপন থাকে, কিন্তু একসময় দেখেন ভাই ভাইয়ের বাড়ি মেহমান হয়ে যায়, বোন ভাইয়ের বাড়ি মেহমান হয়ে যায়। ওখানেও তখন ফাটল ধরে যায় যখন ভাই বউ আসে। আর যদি কখনো সঠিক কথাটা বলতে যান, তখন দেখবেন ওদের কিরকম কলিজায় লাগে, তখন ভাইয়ের কাছে শত্রু হয়ে যেতে হয়। চোখের সামনে দেখবেন একজন নিঃস্ব হয়ে যাচ্ছে, কিন্তু বলতে পারবেন না, কারণ তাহলে আরেক ভাইয়ের কাছে শত্রু হয়ে যাবেন। একজন দিতে দিতে জীবনটা পুরো শেষ করে দিল, নিজের কাছে রাখে নাই কিছু, সবকিছু উজাড় করে দিল পরিবারের জন্য। কিন্তু দিন শেষে জানেন কি? সে কিছুই পেল না পরিবার থেকে। এমনই অনেক পরিবার আছে যেখানে হচ্ছে বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে একসাথে থাকতো, সবাইকে নিয়ে আনন্দ উল্লাস করতো, যে সবাইকে নিয়ে একসাথে থাকবো, সবকিছু করে পারবো। যে দিয়েছে যে করেছে সবকিছু, তার বউ সবার কাছে খারাপ থাকে। এটা জানেন কারণ কি? যখন ও দেওয়াটা বন্ধ করে দেয়, তখন ভাবে সে বউটাই বুঝি নিষেধ করেছে আর দেওয়ার জন্য, তাহলে কেন সব বন্ধ হয়ে গেল। ও যখন এসে দেখতে পারলো যে নিজের জন্য আমার কিছুই নেই, তখন একটু সেফলি থাকার চেষ্টা করে, নিজে একটু সেভ করার চেষ্টা করে, তখনই কিন্তু সবার কাছে খারাপ হয়ে যায়। কারণ আগে সবাইকে দিত, আর তখন কি জানেন? বউটা খারাপ হয় সবার কাছে। এখন দেওয়াটা বন্ধ করে দিয়েছে অমুকের মেয়ের কারণে, ওই বেড়ার মেয়ের কারণে, এ আর কি বলতে থাকে। কিন্তু কি জানেন? ও একটু চাচ্ছিল একটু সেভ করার জন্য, যে আমারও তো পরিবার আছে, আমারও তো সামনে ভবিষ্যৎ আছে, বাচ্চা কাচ্চা হবে। এ পর্যায়ে জানেন বউটা শেষ পর্যন্ত উত্তর কি দেয়? জীবনে তো তোমার থেকে কিছুই পাইলাম না, আমি তাও তোমাকে দুইটা একটা বাচ্চা দিয়েছি। বউদের যখন বাচ্চা কাচ্চা হয়ে যায়, তখন আমি দেখে যে ওর এখনো কিছু সংগ্রহ করতে পারে নাই, সবকিছু আগেই উজাড় করে দিয়ে ফেলেছে। তখন বউরা ব্যর্থ হয়ে এই উত্তরটাই দিয়ে থাকে যে আর কিছু তো না দিতে পারি, আমি দুইটা বাচ্চা দিতে পারছি। তো কেমন লাগলো ভিডিওটা সবাই জানাবো, ভালো লাগলে পাশে থাকবে। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফিজ।